সুপ্রিয় সন্দীপবাসী, প্রিয় দেশবাসী ও সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা জানেন গোটা দেশ আজ জাতীয় সংসদ নির্বাচনে আমেজ বিরাজ করছে। আমাদের প্রিয় সন্দীপেও সকল প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচারণা করছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে অদ্য শনিবার সন্ধ্যায় মগদারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইদ্রিস মুন্সির বাজারের পূর্ব পাশে আমেনা হক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জননেতা জনাব আলাউদ্দিন শিকদারের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পোস্টার ও ব্যানার লাগানো অবস্থায় এলাকার স্থানীয় বিএনপির কর্মী ইরান ও হালিমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী কায়দায় জামাত কর্মী মাইনুদ্দিন ও কাজল সহ কয়েকজনের উপর অতর্কিত হামলা করে এবং শারীরিকভাবে আহত করে। আমরা মগদারা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এমন সন্ত্রাসী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। আপনাদের যে ঘটনাটা ঘটলো, ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন? আমরা সাথে সাথে জামাত নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনকে অবহিত করার সাথে সাথে প্রশাসন ঘটনাস্থলে এসে সুষ্ঠু তদন্ত করে তা সত্যতা পায়। সেখানে তারা সন্ত্রাসীদেরকে অনেক ধরার চেষ্টা করে, কিন্তু ঘটনাস্থলে কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আমরা উক্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এই যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, তারা একটা পদক্ষেপের ব্যবস্থা নিচ্ছে, এখন নির্বাচন চলছে আর নির্বাচনের এই মুহূর্তে প্রচারণার কাজ চলছে। এই যে আপনাদের প্রচারণার কার্যগুলো আপনারা কিভাবে দেখছেন? আপনারা এই যে ঘটনা ঘটলো এই পরিপ্রেক্ষিতে আপনারা এই বিষয়ে শঙ্কিত কিনা আগামী যে প্রচারণার কাজ আছে? না, আমরা বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা শঙ্কিত নই। অতীত শঙ্কিত ছিল না, বর্তমানও নয় এবং ভবিষ্যতে আমরা শঙ্কিত নই। আমরা আমাদের মতো করে আমরা আমাদের নির্বাচনী আইন মেনে আমরা যা প্রচারণা চালাবো এবং আমরা সক্রিয়ভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা আমাদের প্রার্থীকে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের ব্যাপারে তো নির্বাচনকালীন যৌথ বাহিনীর একটি পদক্ষেপ থাকার কথা এবং মাঠ পজিশনে তাদের একটা অভিযানও থাকার কথা আমরা যেটুকু জানি। তো যৌথ বাহিনীর সাথে বা আপনাদের আইন শৃঙ্খলার সাথে যে ঘটনা আপনাদের সাথে ঘটে গেল নির্বাচনকালে, সেই হিসেবে আপনারা তাদের কাছে কি ধরনের সহায়তা পাচ্ছেন এবং তারা আপনাদের কিভাবে আশ্বস্ত করছে? আর আপনাদের সাথে যে ঘটনাগুলো যৌথ বাহিনী বা পুলিশ প্রশাসন বাহিনীর বাইরেও নৌবাহিনী কোস্টগার্ড আছে, তাদের সাথে আপনারা কেমন সহায়তা পাচ্ছেন বা তারা আপনাদের এই বিষয়টা অবহিত কিনা? হ্যাঁ, আমরা তাদের কাছ থেকে যৌথ বাহিনী এবং প্রশাসনের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যাতে পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এটা আমরা তাদেরকে আহ্বান করেছি এবং তারা আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এখন যেটা এই মুহূর্তে আপনার আইনগত ব্যবস্থার ব্যাপারও জানালেন আপনারা, কিন্তু সব মিলিয়ে এই যে আপনারা সংবাদ সম্মেলন ডাকেন, এই পরিপ্রেক্ষিতে বা সর্বশেষ আপনাদের দাবি কি বা আপনার চাওয়াটা কি? আপনারা এখন কি চাচ্ছেন এই ব্যাপারে? আমরা চাচ্ছি গত স্বৈরাচার পতনের পর 5 আগস্টের পর থেকে যাতে পুনরায় এই দেশে আর সন্ত্রাসী জন্ম না নেই, স্বৈরতন্ত্রে যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, এই বিষয়টা আমরা আমাদের বিএনপির প্রতীক প্রার্থীর প্রতি আমাদের আহ্বান থাকবে। পাশাপাশি আমাদের বন্ধু সংগঠনদের প্রতি আমরা আহ্বান থাকবে, আমরা যাতে একই এলাকায় মগদারা ইউনিয়ন সহ সারা সন্দ্বীপে আমরা যাতে পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাতে আমরা একটা সুন্দর দীর্ঘ 17 বছর পর একটা জাতীয় নির্বাচনের আমেজ যাতে আমরা উপভোগ করতে পারি এবং আমরা যাতে সুন্দরভাবে দেশের একটি সুষ্ঠু নির্বাচন আমরা উপভোগ করতে পারি। আমাদের বন্ধু সমর্থিত বিএনপির প্রতি আমরা আহ্বান জানাই এবং তারাও যাতে তারা এই বিষয়টা পদক্ষেপ
যাতে নেই, তাদের কর্মীদেরকে তারা যেন সতর্ক করে এবং তাদের কর্মীদেরকে যাতে যারা নিয়ন্ত্রণ করে, এটা আমাদের দাবি, তাদের প্রতি দাবি থাকবে। আমাদের প্রশাসনের প্রতি দাবি থাকবে তারা যেন নিরপেক্ষভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে, যাতে যারা অন্যায়কারীদের যাতে যথাযথ পদক্ষেপ নিতে পারে, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা প্রশাসন যাতে করে, আমরা এই দাবি জানাই। আপনার আর কিছু বলার আছে কিনা? না, আমার পরিশেষে বলার থাকবে আমরা যাতে একটা সুন্দর নির্বাচন উপহার পাই, আমরা যাতে এই দেশে সুন্দর একটি সরকার, যেই আসুক, সুন্দর একটি সরকার কায়েম হয়, যাতে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ যাতে এই দেশে পুনরায় না আসে। আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ব, আমরা এই দেশটাকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহর ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে এই দেশ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বদ্ধপরিকর। আপনি শেষ করতে চাইলে করতে পারেন, আর কিছু বলার থাকলে। জি, আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।